সিঙ্গুরে ফের শিল্প ফিরবে, তবে কিছুটা সময় লাগবে। টাটা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নবান্নের শিল্প বৈঠকের আগে আগের সরকারকে বিধে সিঙ্গুরে শিল্পায়ন নিয়ে ফের বার্তা দিলেন শিল্পমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের ভব্য স্কিমে রাজ্যের অংশগ্রহণের রূপরেখাও তুলে ধরেন তিনি। সরকার বদলেছে, মাত্র 2 মাসেই বদলাচ্ছে রাজ্যের শিল্প মানচিত্র। আমুল থেকে মিৎসুবিশি, একের পর এক সংস্থা বিনিয়োগের দরজা হাট করে দিয়েছে। এবার কি সেই তালিকায় নাম লেখাবে টাটারাও? জল্পনা উস্কে দিলেন শিল্পমন্ত্রী। টাটার সঙ্গে আমাদের যোগাযোগে আছি, কথাবার্তা চলছে যাতে ওদেরকে আনা যায়। টাটা 900 কত কোটি টাকা ক্লেম করেছিল, তার মধ্যে 750 কোটি টাকা আমাদের দিতে হবে উইথ সুদ। এই সমস্ত চাবি দিয়ে গেছে মমতা ব্যানার্জি। টাটার কথা উঠলেই অবধারিতভাবে চলে আসে সিঙ্গুর প্রসঙ্গ। আর সেই সিঙ্গুর নিয়ে এদিন আগের সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন শিল্পমন্ত্রী। আমরা সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে, কৃষকদের সঙ্গে কথা বলে, যারা জমি দিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে সিঙ্গুর নিয়েও আমরা অত্যন্ত সিরিয়াস ভাবনা চিন্তা আমরা করছি। কেন্দ্রের ভব্য স্কিমে রাজ্যের অংশগ্রহণের রূপরেখা এদিন তুলে ধরেন শিল্পমন্ত্রী। আর এই প্রকল্পের আওতায় নদিয়ার ধুবুলিয়ায় 118.5 একর এবং আসানসোলের প্রায় 150 একর জমি চিহ্নিত করা হয়েছে। দুটো ফেজে হচ্ছে, একটা জুলাইতে গেছে, একটা আগস্টে। 100 একর জমি দরকার। ল্যান্ড ব্যাংক নেই, ল্যান্ড পলিসি নেই, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইজ অফ ডুইং বিজনেস, ইনসেন্টিভস, ওয়ান উইন্ডো, কিছু তো পাইনি আমি আমার প্রিডিসেসরদের কাছ থেকে বা আগের গভর্নমেন্টের কাছ থেকে। 15ই আগস্টের মধ্যে শিল্পনীতি জমিনীতির প্রাথমিক খসড়া তৈরি হবে বলে আগেই জানিয়েছিল রাজ্য। কি হবে চূড়ান্ত জমিনীতি তা ঠিক করতে 11ই আগস্ট নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন শিল্পমন্ত্রী তাপস রায়। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।